তো বসন্তকাল শুরুই হয়ে গেছে, আর ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস হচ্ছে এই গাছের রিপোর্টিং করার বেস্ট সময়। তো এই পদ্ম গাছ জলজ উদ্ভিদ হলেও এর সঠিক প্রসেস জানা থাকলে এই ছোট্ট পাত্রের মধ্যেও খুব ভালোভাবে চাষ করার মতো প্রতিস্থাপন না করতে পারলে এই গাছের বৃদ্ধি হঠাৎ থমকে যায় ও গাছের ফুল আসা বন্ধ হয়ে যায়। তো সঠিক সময়ে এই গাছের রিপোর্টিং করাটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় টব ছোট হয়ে গেলে বা গাছ দুর্বল হয়ে গেলে রিপোর্টিং করাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে গাছ রিপোর্টিং না করলে গাছ আপনার নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্যই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে গাছটা সঠিক প্রসেসে রিপোর্টিং করলে গাছটা ভালো থাকবে, এবং কেমন ধরনের পাত্র নেবেন এবং কোন ধরনের মাটি নেবেন, এবং রিপোর্টিংয়ের পর গাছের কীভাবে পরিচর্যা করবেন সেটা নিয়েই আজকের ভিডিও। এটা হচ্ছে আমার 2025 সালে লাগানো একটা পদ্ম, যে গাছটা আমি টিউবার থেকে লাগিয়েছিলাম। সময়ের সাথে সাথে গাছটা এই টবটার সমস্ত অংশটা জুড়ে তার শিকড় বিস্তার করে ফেলেছে, এবং তার পুরো অংশটা দেখতেই পাচ্ছ তোমরা টিউবারে ভরে গেছে। তো এই টিউবারগুলো যে কালেকশন করি, দেখো তোমরা টবের জলটাকে আস্তে করে ফেলে দিতে হবে, যাতে এই রাইবোজোম বা এর শিকড়ের মধ্যে কোনো ক্ষতি না হয়। তারপর এটাকে আস্তে করে এভাবে উল্টে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার পদ্ম গাছের টবের মধ্যে কেমনভাবে টিউবার হয়েছে। তো চলো এই টিউবারগুলো কালেক্ট করে নিই। তো প্রথমে একটা এখন নতুন ব্লেড নেবে, এই ব্লেডের সাহায্যেই এই টিউবারগুলো আস্তে আস্তে বের করতে হবে কেটে, এবং কালো বা পচা যদি কোনো অংশ থাকে সেগুলোকে আগে কেটে বাদ দাও। তো তারপর টিউবারগুলোকে আস্তে আস্তে কালেক্ট করো। এরকম 2-3টে করে গিঁট রাখবে আর তারপর থেকে কেটে দেবে। তো দেখো আমি এই টিউবারটা কাটি। এখানের মধ্যে এই একটাই টিউবার হয়েছে আমার, আর এইগুলোকে বলা হয় পদ্ম গাছের রানার। এই যে আমি একটা টিউবার কেটে নিয়েছি, তো এটাকে এখন আমি জলের মধ্যে ভালোভাবে ধুয়ে নেব। এই যে আরেকটা টিউবার কেটে নিই। এইভাবে আমি আমার এই টিউবারগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই কালো অংশগুলোকে বাদ দিয়ে দিতে হবে, এই কালো অংশগুলো রাখা যাবে না। দেখো এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। এই অংশটাও থাক, এটা আর কেটে বাদ দেবো না, এটা থাক, নষ্ট হয়ে গেছে, থাক, এটা কেটেই দিই। এই অংশটাকে এইভাবে কেটে দিই। তো এই একটা দেখো টিউবার এটার মধ্যেই ছিল, কিন্তু এটা নষ্ট হয়ে গেছে। যেহেতু এই গাছটা একটু আগে রিপোর্টিং করা দরকার ছিল, আমি সময়ের অভাবে করতে পারিনি, তো সেই জন্যই হয়তো এই টিউবারটা নষ্ট হয়ে গেছে। দেখো কি অবস্থা, পুরো একদম পচে নষ্ট হয়ে গেছে টিউবারটা। এটা থেকে কিন্তু আর গাছ হবে না। যাক, এটা আমার ব্যাড লাক, কিছু করার নেই। দেখো কি অবস্থা, এত ভালো টিউবারটা পুরো একদম পচে নষ্ট হয়ে গেছে। এই আগের বছরের এই পাকটা দিয়ে আবার পদ্ম গাছ করবে সেটা হবে না। এই পাকটা তোমরা ফেলে দিতে পারো বা রেখে দিতে পারো, অন্য কোনো গাছ হবে এতে। এই গাছের জন্য আবার নতুন করে মাটি তৈরি করতে হবে। তো সেই মাটিটা কী করে তৈরি করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিই চলো। আমার টিউবার সংগ্রহ করে ফেলেছি। এই টিউবারগুলো এখন 5 থেকে 7 দিন রোদে রাখা যাবে না, আর নির্দিষ্ট জায়গাতে প্লেন সাদা জলের মধ্যে এগুলোকে ভিজিয়ে রেখে দিতে হবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি সাব ফাঙ্গিসাইড। এই পাত্রের মধ্যে পদ্ম গাছ করব, তো এখানে আমি কিছুটা ফাঙ্গিসাইড দিয়ে দিলাম। বেশি দেওয়ার দরকার নেই, অল্প করে দিলেই হবে। এখন জল দিয়ে এই রানারগুলো বা যে টিউবারটা আছে আমার সেটাকে ভিজিয়ে রাখতে হবে এর মধ্যে কিছুদিন,
তারপর এখান থেকে পাতা বেরোলে তারপর সেটা প্রতিস্থাপন করতে হবে। এখনই প্রতিস্থাপন করার দরকার নেই। এভাবে ফাঙ্গিসাইডটা প্রথম ভালোভাবে গুলিয়ে নিলাম। তো তারপর এইভাবে এখানে জলটা দিয়ে দিলাম। তো এই ফাঙ্গিসাইড জলের মধ্যে এই টিউবারগুলো এখন 10-15 মিনিট ভেজানো থাকবে, এই কাটা অংশ যাতে কোনো ফাঙ্গাসের অ্যাটাক না হয়। এখানটা পচে নষ্ট হয়ে যাবে, তারপর এখান থেকে নতুন এই যে বেরোচ্ছে বুঝতে পারছো রানার, এগুলোই আবার গোটা টব ভর্তি হয়ে যাবে, সেখান থেকে আবার ফুল হবে। তো এইভাবে এটা ফিরিয়ে রাখলাম। তারপর আসি কেমন পাত্রে পদ্ম গাছ লাগাবেন আর কেমন মাটির দরকার। দেখতেই পাচ্ছ আমি একটা এরকম গামলা নিয়ে নিয়েছি, এর ঠিক 1 হাত থেকে একটু বেশি এরকম হবে, আর এই উচ্চতা খুব একটা বেশি নয়। পদ্ম গাছের জন্য খুব একটা উচ্চতার গামলা লাগে না, কারণ পদ্ম গাছ সাইডে বাড়ে, সুতরাং চেষ্টা করবে একটু গামলার আকারটা একটু বড় হয়। তো এই গামলার মধ্যে আমরা পদ্ম গাছ করব। আর পদ্ম গাছের মাটি তৈরি বলতে পদ্ম গাছ দোআঁশ মাটিতে খুব ভালো হয়। আপনি যদি পারেন পুকুরের পাঁক এনে করতে পারেন, আর যদি দোআঁশ মাটিতে করেন বা বাগানের যেটা সিম্পল আমাদের মাটি হয়, সেখানে 20% দেবেন ভার্মি কম্পোস্ট আর 80% দেবে দোআঁশ মাটি। তো সেই মাটিটা আমাদের করতে হবে, যেদিন আমরা টিউবার তুলছেন সেদিনকে এরকম গামলার মধ্যে মাটিটা দিয়ে ভিজে রাখুন। তার মধ্যে আপনারা দিতে পারেন হাড় গুঁড়ো। তো হাড় গুঁড়োটা আপনাদের ইচ্ছা মতো দিলেও হবে, না দিলেও হবে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানান। ভিডিওটা আরও শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর আপনার মতো যদি আপনার কোনো গাছ পাগল বন্ধু থাকে তো তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিন।